আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটল আলু তরকারি। আমি প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিছি তেল। এখন চিংড়ি মাছের মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ভেজে নিব। হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলা ভাজা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আমি মাছগুলি কষায়ও রান্না করা যায়, কিন্তু আমি একটু ভেজে নিই। যে যেভাবে রান্না করে চিংড়ি মাছ ওইভাবেই খাওয়া যায়। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুবই স্বাদের একটি তরকারি, খুব মজার পটল চিংড়ি। এবার আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে নরম করে নিব। এবার জালটা একটু কমিয়ে নিলাম। দিয়ে দেব একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নিব। তেলে ভেজে না নিলে আদা রসুনের একটা ঘ্রাণ আছে, ভেজে নিলে ঘ্রাণটা চলে যায়। এবার আমি আদা রসুনটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি অন্য মশলাগুলি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম অল্প মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার আমি ভালো করে কষিয়ে নেব। তরকারিটা যত কষানো হবে তত মজা হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, যেটা না দিলেই না। দিয়ে দিলাম লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন মশলা থেকে তেল বের হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম কষানোর জন্য। আলুগুলি ভালো করে কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব, পরে পটলগুলি দিয়ে দিব। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। আলুটা একটু
সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটি খুলে নিলাম। আমার আলুগুলি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পটল। পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চিংড়ি মাছের সবজি রান্না করব। আমি পটলগুলিকে নেড়ে চেড়ে একটু কষানো হইলে, একটা কথা মনে রাখবেন, তরকারি যত ভালো কষাবেন, এটা হলো আমার কথা, আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না। আমি জানি যে তরকারি যত ভালো কষানো হবে তত তরকারির স্বাদ বেড়ে যায়। আমি তরকারিটাকে ভালো করে, আলুগুলি আমার হয়ে গেছে, পটলগুলিকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা খুলে নেওয়ার পালা। আমার পটল আলু সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য তরকারি পানিটা দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। জালটা আমি বাড়িয়ে দিব। আমি ঝোল রাখবো, সেই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টমেটোগুলো। গরম পানি তো বেশি সময় লাগবে না। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলি উপর দিয়ে সবগুলি সরিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিও দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি উপর দিয়ে দিলাম। আমি নামানোর আগে এবার আমার সব কিছু দিয়ে শেষ। নামানোর আগে শুধু কাঁচামরিচটা দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা আবার খুলে নিলাম। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। আসলে যেটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভাল লাগে। আমি এখন দিয়ে দিব, আমি ঝুলি রাখবো, দিয়ে দিব ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে, এইটা দিয়ে নামিয়ে ফেলবো। যার যেমন ইচ্ছা, অনেকে ধনিয়া পাতা দেয় না, পছন্দ করে না, চাইলে এটা আপনারা বাদ দিতে পারেন। আমাদের ধনিয়া পাতা ছাড়া চলে না। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু। এবার আমি চুলায় থেকে নামিয়ে ফেলবো, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো তো। নামিয়ে খুব মজাদার একটা সবজি পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চিংড়ি মাছের সবজি অনেকেরই পছন্দ, অনেকে খেতে ভালোবাসে। আমরা তো পটলের এই সিজনে পটল ছাড়াও চলে না, এই সবজি ছাড়াও আমাদের হয় না। আমি প্রায়ই এটা রান্না করি।
আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। আপনারা কিভাবে পটলের তরকারি রান্না করেন তাও জানাবেন। এভাবেই সবসময় পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।